আসসালামু আলাইকুম। এই সরকারি ক্ষমতা গ্রহণের পরপরই আমাদের প্রবাসীদের মধ্যে যাদের পিএইচডি বা তার উপরে লেখাপড়া গবেষণার অভিজ্ঞতা আছে তাদের বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানানো উচিত ছিল। শুধু বাংলাদেশি প্রবাসী না, বিদেশি শিক্ষকদের আনার ব্যবস্থাও করা উচিত ছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বা বিশ্ববিদ্যালয় লেভেলের পড়ানোর কলেজের সংখ্যার অভাব নাই, আমাদের অভাব যোগ্য শিক্ষকের। যোগ্য শিক্ষক ছাড়া এই প্রতিষ্ঠানগুলো কেবলই ইট পাথরের দালান কোঠা না, একই সাথে এইগুলো শিক্ষিত মানুষ তৈরির বদলে হয়ে উঠেছে অমানুষ, ধান্দাবাজ, দুর্নীতিবাজ মানুষ তৈরির কারখানায়। অধিকাংশ উচ্চশিক্ষিত প্রতিষ্ঠানে যাদেরকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে তারা আসলে শিক্ষক হওয়ার যোগ্যই ছিল না। ভালো মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নাই বলে প্রতি বছর হাজার হাজার ছেলেমেয়ে বিদেশে আন্ডার গ্র্যাজুয়েট পড়তে চলে যাচ্ছে, অথচ আমাদের 600 কিংবা তারও বেশি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ও মাস্টার্স পড়ানো হচ্ছে। সমস্যা, এইসব প্রতিষ্ঠানে একই সাথে এইচএসসি পড়ানো হচ্ছে, যা দুনিয়ার কোথাও নাই। দুনিয়ার কোথাও যেখানে অনার্স মাস্টার্স আছে সেখানে এইচএসসি বা অন্য কোনো ডিগ্রি পড়ানো হয় না। আমাদের নীতি নির্ধারকেরা যে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কতটা অজ্ঞ তা এইসব সিদ্ধান্ত থেকেই বোঝা যায়। এখন প্রশ্ন হলো, পিএইচডি ডিগ্রিধারী প্রবাসী বাংলাদেশি ও বিদেশি কেন বাংলাদেশে আসবে? 50,000 টাকা বেতনের সহকারী অধ্যাপক হওয়ার জন্য বা 1 লক্ষ টাকা বেতনের অধ্যাপক হওয়ার জন্য এই পরিমাণ টাকা তো পিএইচডি ও পোস্ট ডক্টরেটদেরই দেওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের নীতিমালা ও বেতনকে গ্লোবালাইজড করতে হবে। এত কম বিনিয়োগে এত সুদূর প্রসারী বেশি লাভ পৃথিবীর আর কোনো বিনিয়োগে পাবেন না। আমাদের প্রচুর বিশ্বমানের শিক্ষক দরকার। সবগুলো বড় বড় কলেজে যদি উন্নত মানের শিক্ষক নেওয়া হয় তাহলে এইগুলো সত্যিকারের লেখাপড়া ও গবেষণা হবে। নাম কলেজ নাকি বিশ্ববিদ্যালয় এ নিয়ে কিছু আসে যায় না। সকল লেভেলের শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করুন, এটাই দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ হবে বলেই মনে করি। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা উচিত, যা আপনারা করেননি। এই বিষয়ে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কামরুল হাসান মামুন স্যার। উনি বলেছেন যে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে যেই কলেজে অনার্স আছে সেই সব কলেজে যদি ন্যূনতম পিএইচডি ডিগ্রিধারীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় তাহলে বাংলাদেশের উচ্চশিক্ষার মান খুবই উন্নত হবে। শুধু তাই না, দেশ থেকে প্রতি বছর হাজার হাজার ছেলেমেয়ের বিদেশ যাওয়া কমবে, ফলে ব্রেন ড্রেনও কমবে। আকবর আলী খান বলেছেন, শুধু বিশ্ববিদ্যালয় কেন, প্রাথমিক থেকে আরম্ভ করে কলেজ পর্যন্ত যোগ্য বা মানসম্মত শিক্ষক নিয়োগ নিশ্চিত করা অপরিহার্য বা সময়ের দাবি। এরপরে সুমেশ পাল বলেছেন, বিশেষ কিছুই আর হবে বলে মনে হচ্ছে না। জুলাই আগস্টের ঘটনা নিয়ে আমারও একটা আশার জায়গা ছিল। ভেবেছিলাম এমন কিছু ঘটবে যেটা দেখে আমরা অনুপ্রাণিত হতে পারবো। আমাদেরও তো সব গেছে দুর্নীতির চক্করে পড়ে। যদি বাংলাদেশের নবজাগরণ দেখে আবার পশ্চিমবঙ্গে নতুন করে ভাবে, কিন্তু সেরকম কিছু সম্ভাবনা আর দেখা যাচ্ছে না। উল্টো ব্যক্তিগত পর্যবেক্ষণে যা বুঝছি, বাংলাদেশ মানুষ এখন অনেক বেশি মারমুখ হয়ে গেছে। কথায় কথায় এখানে ওখানে আন্দোলন, পরবর্তীতে মারামারি ভাঙচুর। নতুন সরকার বিভিন্ন দিকে যথেষ্ট দুর্বল দেখা যাচ্ছে। কোনো অবস্থায় আর পাল্টাবে বলে মনে হচ্ছে না। তো এই ছিল অবস্থা। সবাই এখন আসলে এই সরকারের প্রতি, সরকারের কার্যক্রমের প্রতি খুব একটা আশাবাদী হতে পারছে না। কিন্তু সরকারকে এই বিষয়ে আরও অনেক কঠোর হতে হবে। বিশেষ করে আইন এবং প্রশাসনের বিষয়ে আরও বেশি কঠোর হতে হবে। যদি না হয় তাহলে খুব দ্রুতই একটা অস্থির অবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস করা হয়েছে অনেক আগেই, তারপরে এই অবস্থা থেকে আমাদের উত্তীর্ণ হতে হবে, এটাই আমার দাবি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।